আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা রান্নার ভিডিও দেখার জন্য। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আজকের রেসিপি কি হতে যাচ্ছে। তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব ট্যাংরা মাছের দো পেঁয়াজা। তো বাজার থেকে প্রায় 1 কেজির মতো গুলশা ট্যাংরা আনা হয়েছে। তো সেই মাছগুলোকে এখন আমি কেটে নিচ্ছি। আর ট্যাংরা মাছের আঁশটা না থাকার কারণে মাছটা কাটা কিন্তু একটু ইজি। সেজন্য ট্যাংরা মাছটা আমি নিজে কেটে নিয়েছি। আর অন্যান্য আরও কিছু মাছ আনা হয়েছে, সেগুলো আমি খালাকে দিয়ে কাটিয়েছি। তো মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নেব। তারপর মাছের মধ্যে বেশ অনেকখানি লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে কাঁচা মাছের যে আস্তে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। আর ট্যাংরা মাছের মধ্যে কিন্তু পিচ্ছিল একটা ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটাও চলে যাবে। তো লবণ দিয়ে মাখার পরে খুব ভালো করে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অর্ধেক মাছ নিয়ে নেব আর বাকি অর্ধেক ফ্রিজে রেখে দেব। তো এখান থেকে অর্ধেক মাছ নিয়ে আমি এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মাছগুলোকে আমি এখন তেলে ফ্রাই করব। আর ট্যাংরা মাছ কাঁচা রান্না করলে কিন্তু বেশি মজা লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার কাঁচা মাছ রান্না করলে একদম খেতে চায় না, কাটার ভয়ে। আর মাছ ভাজি করলে কাঁটাগুলোকে খুব সহজে আলগা করা যায়, সেজন্য মোটামুটি সব ধরনের মাছই আমি ভেজে রান্না করি, শুধুমাত্র ছোট মাছ ছাড়া। কিন্তু ট্যাংরা মাছ ভাজার কিন্তু একটাই সমস্যা, মাছটা ভাজতে গেলে প্রচুর তেল ছিটে, চুলার আশেপাশে একদম তেল দিয়ে ভরে যায়। এই জিনিসটা ভালো লাগে না। যাই হোক, মাছগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই মাছের তেলে আমি বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখন আমি প্রথমে এখানে হাফ চামচের মতো জিরা গুঁড়ি দিয়েছি, তারপরে 1 চামচেরও একটু কম হলুদ গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখন এগুলোকে একটু কষিয়ে নেব। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব, তা নাহলে মশলাগুলো আবার ছিটা শুরু হয়ে যাবে। এইভাবে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলার গায়ের কাঁচা গন্ধটা একটু দূর করে নেব। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো একটু কষানো হয়ে গেলে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো একটা একটা করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। আজকে যারা ইউটিউব থেকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন। মাছের ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ কেটে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিব। আর মাছটা একটু মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। নামানোর আগ মুহূর্তেই দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো আমার ট্যাংরা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।